এমনই একটা তীর্থে, সেই তীর্থে একটা মেয়ে, বছর পাঁচেকের মেয়ে, 5 বছরের মেয়ে। মেয়েটার নাম হলো মাদ্রি। কি বললাম? মাদ্রি। এই মাদ্রি ভগবানের কাছে বসে নাম মন্ত্রোচ্চারণ করেছে, না ভগবানকে ভক্তি করে খেতে দিয়েছে, না তালি দিয়ে হরিনাম করেছে, এই না ফলমূল দিয়েছে, না প্রদীপ জ্বেলেছে, না ধূপ জ্বেলেছে, কিছুই ভক্তি করে করেন, কিন্তু শুধু তালি দিয়ে ভগবানের নাম করত। এর দ্বারাতে ভগবান সেই 5 বছরের মেয়েকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল। আর বাঁকে বিহারী শ্রীকৃষ্ণ তিনি নিজে হাত ধরে তার রূপকে দর্শন করিয়েছিলেন। যেখানে কোনো মন্ত্র নেই, যেখানে কোনো তন্ত্র নেই, যেখানে কোনো উপাসনা নেই, যেখানে কোনো যাগ নেই, যজ্ঞ নেই, শুধু একমাত্র তালি দিয়ে হরিনাম করে দুহাত তুলে ভগবানকে ডেকে ভগবানকে যে পাওয়া যায় তার প্রমাণ করিয়ে দিলেন 5 বছরের একটি মেয়ে মাদ্রি দেবী। এই মাদ্রি সম্পর্কে আপনারা একটু জানবেন, ঠিক আছে? আজকে লীলা আস্বাদন করব ভক্তির ভগবান। মালা পরো না পরো কোনো দুঃখ নেই, তিলক সেবা করো না করো কোনো দুঃখ নেই, মাথায় শিখা রাখো না রাখো কোনো দুঃখ নেই, প্যান্ট শার্ট পরো, বুট পরো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, বসে বসে শোনো, পা ছড়িয়ে শোনো, পা গুড়িয়ে শোনো, কোনোতে সমস্যা নেই। এ পা ছড়িয়েও ভগবানকে পাবেন, পা গুড়িয়েও ভগবানকে পাবেন। আমি যদি বলি পা ছড়িয়ে রেখেছো কেন? এদিকে ভগবান আছে, দেখতে পাচ্ছ না? প্রশ্ন হলো, ভগবান তো সর্বত্র থাকে, তাই না? সে তোমার সামনে আছে, পেছনেও আছে, তাহলে তুমি কি করবে? তোমার পায়ের যন্ত্রণা শুনতে বসে তুমি পা ছড়িয়ে দিয়েছ, তাহলে বললে তুমি লজ্জা খাতিরে পা গুড়িয়ে নেবে, কিন্তু কতক্ষণ থাকবে? পায়ের যন্ত্রণা যখন হবে সামনের দিকে ঠেলতে পারবে না, পেছনে তো ঠেলবে। তাহলে ভগবান এদিকে আছে, ওদিকেও তো আছে, তাহলে পা নিয়ে কি ওপরে তুলবে? সেখানেও তো ভগবান আছে। সেই জন্যে যে যেমন ভাবে শোনো, কিন্তু ভক্তিটুকু শুধু রাখ। হরি বল, হরি বল। কেমন ভক্তি? যেমন দেখবেন ছেলের ভক্তি থাকে মায়ের প্রতি, তাই তো? মায়ের ভক্তি থাকে ছেলের প্রতি, তাই মা রান্না করতে করতেও ছেলের কথা মনে পড়ে, তাই তো? তদ্রূপ এমনি ভগবানের প্রতি ভক্তি রাখো, সদা সর্বক্ষণ কাজের মধ্যে থেকেও সেকেন্ডে সেকেন্ডে যেন তার কথা মনে পড়ে। খেতে গেলে যেন মনে পড়ে ওকে একটু দিয়ে খাই, শুতে গেলে যেন মনে পড়ে না ওর নাম করে একটু ঘুমাই, রাস্তায় চলতে গেলে যেন মনে পড়ে ওর নাম করে যেন রাস্তায় হেঁটে যায়। এমন যদি ভক্তি থাকে, কোনো মালা তিলক কিচ্ছুর প্রয়োজন নেই, এরই দ্বারাতে ভগবানকে পাওয়া যাবে। তাই ভগবান ভক্তির ভগবান। এই 5 বছরের মেয়েটা প্রমাণ করে দিল যে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার
ভগবান। হরি বল, হরি বল। শুনতে থাকুন আর আমি বলতে থাকি, ঘাড় ঘোরাবেন না, চঞ্চল হলেই গন্ডগোল হবে। তা লীলাটা শুরু করব আমরা কাশী ধাম থেকে। কাশী, বেনারস, কাশী থেকে 3 কিলো, কাশী থেকে পায়ে হেঁটে 3 মাস লাগে বৃন্দাবন যেতে। একটা হচ্ছে কাশী ধাম, একটা হচ্ছে বৃন্দাবন ধাম, আর একটা পুরী ধাম। বৃন্দাবনে থাকে কৃষ্ণ, পুরীতে থাকে প্রভু জগন্নাথ, আর কাশীতে থাকে দেবাদিদেব মহাদেব শিব শঙ্কর। কি এই 3টে ধামে 3 জন রাজত্ব করে। বৃন্দাবনে কৃষ্ণ, কাশীতে শিব, পুরীতে জগন্নাথ। তাহলে শুনবেন কোথার? কাশী। কাশীতে যে মন্দির, এই মন্দির এখন যদি কেউ কাশী ধামে গিয়ে থাকে, এখনের মন্দিরের কথা আমি বলছি না, অতি পুরাকালে ওই কাশী ধামে যিনি সর্বপ্রথম শিবকে এনেছিলেন তার নাম ছিল শিব শঙ্কর রায়। কি নাম বললাম? শিব শঙ্কর রায়। এই শিব শঙ্কর ছিল জমিদার। এবার তৎকালীন দিনের জমিদার মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনোটার অভাব নেই, কিন্তু অভাব ছিল একটাই, জমিদারি রক্ষা করার মতো তার ঘরে আর কেউ ছিল না। মানে তিনি মারা গেলে জমিদারি রক্ষা করার মতো কেউ নেই। বোঝা গেল যে পরিবারের মধ্যে সব আছে, কিন্তু কোনো ছেলেও নেই, কোনো মেয়েও নেই। ঠিক আছে, এবারে ওনার স্ত্রীর নাম হচ্ছে অহল্যা। বিয়ের পরে কোনো মেয়ে যদি মা না হতে পারে, সমাজের বুকে তাদের ঘরে কোনো দিন ভালো চোখে দেখে না। সোজা বাংলায় তাদের আটকুড়ো বলে। আটকুড়ো। ছেলের বিয়ে দেবে, সবার আগে তার বাড়িতে গেছে, বৌমা ছেলে বিয়ে করতে যাবে, তুমি যেন রাস্তায় বেরিও না, কারণ তোমার মুখ দেখলে পথযাত্রা শুভ হবে না। কি গো, এ নিয়ম নেই এখনো পর্যন্ত? এই যে মেয়েটাকে তাচ্ছিল্য, এই যে মেয়েটাকে টিটকিরি, এই যে করা হয়, কোনো সমস্যা নেই, এমন কিছু হবে না। তবে এইটুকু বলবো না যে গলায় হরিমালা পড়েছে বলে বর্জ্যপাত পড়বে না, সাপে কাটবে না, এমন কথা বলবো না। কারণ এইটুকু শুধু বলতে পারি, নিয়তি কেনা বজ্জতে, যার কপালে যেটা লেখা আছে সেটা হবেই হবে। আজকে মেঘ ডাকছে বলে তুমি যদি বাড়িতে যাও, হয়তো যাবার পথে এমন বৃষ্টি আসবে, তখন মনে হবে হরিবাসরে থাকলেই ভালো হতো। কি তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা তোমার জীবন থেকে হয়ে গেছে, বর্তমান শূন্য, ভবিষ্যৎ। বর্তমান শূন্য কেন? এই কথা বললাম, সেটা হয়ে গেল অতীত, কথা শেষ, অতীত। তাহলে মানুষ বেঁচে থাকে অতীত
ভবিষ্যৎ। কিন্তু অতীতে যেগুলো হয়ে গেল, ভবিষ্যতে তোমার কি আছে তুমি নিজেও জানো না, না জানি আমি, না জানেন আপনি। হরি বল হরি বল। তদ্রূপ যতক্ষণ আমরা এসে গেছি কোনো দিকে কান রাখব না। হরি নামে যদি পাথর গলে যায়, হরি নামে যদি খোঁড়া মানুষ পর্বত ডিঙিয়ে যায়, হরি নামে যদি একটা অন্ধ মানুষ দৃষ্টি পায়, তাহলে আজকে আমরা এতগুলো ভক্ত একত্রিত হয়ে আছি, তাহলে আমরা মনে করলে ও বৃষ্টিকেও বন্ধ করে দেয়া যায়। কিন্তু যদি চঞ্চল মনের জায়গায় দাঁড়িয়ে থাকি, ওটা হবেই, কারো ক্ষমতা নেই রুখতে পারে। বলিয়ে রাধা মাধবে কি জয়। তাহলে যেটা শুনছিলাম কাশীধাম, তাহলে জমিদার শিবশঙ্কর, তার স্ত্রী হলো অহল্যা। এখন এদের ছেলে পুলে নেই, অহল্যার মনে কষ্ট হতো, কিন্তু জমিদার তো জ্ঞানী। জমিদার বলতো, অহল্যা তুমি আমার স্ত্রী, তুমি আমাকে সন্তান দিতে পারো না বলে রাত্রিকালে তুমি চোখের জলে কাঁদো। তুমি বারবারই বলেছ যে তুমি আর একটা বিয়ে করো, কিন্তু আমি করিনি। কেন জানো? কারণ তোমাকে তো ভালোবাসি। হিন্দু ঘরের মেয়ে তুমি, বিয়ে তো তোমার জীবনে একবারই হয়েছে, আমি ছেড়ে দিলে যাবে কোথা? তুমি আমি দুজনে মিলেই এ সংসার গড়ব। হয় আমি তোমার কোলে মাথা রেখে মরব, তা নয় তুমি আমার কোলে মাথা রেখে মরবে। ভেবো না, ভেবো না, ভেবো না। না, আমি তোমাকে একটা সন্তান দিতে পারিনি। কাঁদছো কেন? কেন কাঁদছো? একটা ছেলের মা হয়ে তুমি করবে কি? কর্ম ভালো করো, কোনো ছেলের প্রয়োজন পড়বে না। হাজার হাজার ছেলে তোমাকে মা বলে ডাকবে। শুনেছ, দক্ষিণেশ্বরের মন্দিরে একজন থাকতো, যার নাম ছিল রামকৃষ্ণ, আর রামকৃষ্ণ স্ত্রীর নাম ছিল সারদা। বলো তো, সারদার তো কোনো পেটে বাচ্চা ছিল না, তবু কি সমাজের বুকে ওই সারদাকে কি শুধু সারদা বলে, না মা সারদা বলে? কি বলে? তাহলে গর্ভে সন্তান নেই, তবুতি সে মা হয়ে আছে। তুমি কি ভাবছো মরে গেলে তুমি পুড়বে না? আমার ছেলে নেই বলে মরে গেলে কি আমাকে পোড়াতে আসবে না? এটা ভুল। অনেক সংসার ছেড়ে চলে গেছে, অনেক সাধু সন্ন্যাসী, তাদের কোনো পরিবার নেই, তাহলে তারা মরলে কি তাদের পোড়াবার মতো কেউ নেই? আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে তো বিয়ে করে না, তাহলে মরে গেলে কি কেউ পোড়াতে যাবে না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই একই অবস্থা, তাই না? মরে গেলে কি কেউ পোড়াতে যাবে না? অর্থাৎ ভেবো না ছেলের কথা। সান্ত্বনা দেয় জমিদার। অহল্যা চোখের জল মুছলো, মুছে বলে উঠল, এত তোমার টাকা পয়সা কি হবে? জমিদার তখন বলে উঠল, অহল্যা আমি এই কাশীতে একটা মন্দির করব, মন্দির, আর সেই মন্দিরে শিবকে আমি প্রতিষ্ঠিত করব। এতে লাভটা কি জানো? আমার বংশে প্রদীপ জ্বালাবার মতো কেউ নেই, কিন্তু আমি যদি একটা মন্দির করি আর সেই মন্দিরে যদি শিবজিকে প্রতিষ্ঠিত করি, তাহলে গ্রামের হাজার হাজার মানুষ এসে ওই মন্দিরে প্রদীপ জেলে। হরি বল হরি বল। আমার বংশে প্রদীপ জ্বালার কেউ নেই, কিন্তু আমার টাকার মন্দিরে হাজার হাজার মানুষ তো প্রদীপ জ্বালবে। আমার ছেলে হলো না, কিন্তু আমারই মন্দিরে বসে তারা তো শিবের কাছে প্রদীপ জেলে সন্তান পাবে। এতেই আমার আনন্দ। দেখেছে কত সুন্দর একটা চিন্তা ভাবনা।
স্ত্রী বলল তাই করো তাই করো, টাকা যদি কম লাগে তাহলে আলমারিতে আমার সোনার জিনিস আছে, ও নিয়ে তুমি মন্দিরের কাজে লাগিয়ে দাও। কেরম স্ত্রী দেখেছেন? সেই জন্যে বলে সংসার সুখের হয় কাকাদের গুণে। এ তো জানো, কাকাদের গুণে, রমণীর গুণে। কি তাহলে মন্দির হলো, মন্দিরে প্রতিষ্ঠিত করলো কাকে? শিব শঙ্করকে। একদিকে কৃষ্ণ ভগবান, অন্যদিকে শঙ্কর ভগবান। শাস্ত্র অনুযায়ী এই দুজনকেই ভগবান বলা হয়, শিবকেও ভগবান বলা হয়, শঙ্কর ভগবান। তাহলে মন্দির হয়েছে, ভগবান শিব এসেছে, পুজো করার জন্যে ব্রাহ্মণের দরকার, তাই তো? সকালবেলা একটা ব্রাহ্মণ এসেছে, বলল জমিদার বাবু আপনার মন্দিরে শিবজির পূজারী আমিও হব। জমিদার বলল তুমি যে নিজের পরিবার ছেড়ে তুমি যে শিবের পূজা করবে, মাসে তোমাকে মাইনে কত দিতে হবে? পূজারী ব্রাহ্মণ বলল আমার কোনো মাইনে লাগবে না, বিনা পয়সায় পুজো। ভগবানের পুজো করব, তা আবার পয়সা কি আছে? কি গো, ভগবানের পুজো করব তাও পয়সা নেব? লাগবে না। তোমার সংসার চলবে কি করে? এই যে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। রাকে হরিত, মারে কে? মারে হরিত, রাকে কে? যেদিন যার যেটা খাওয়ার প্রয়োজন ভগবান যদি মেলায় তবেই খেতে পাবে, নইলে পাবে না। পাবে কি? তদ্রূপ ভগবানের পুজো করে কোনো পয়সা নেব না। চলো মন্দিরে চল। মন্দিরে এসেছে কি, এবার শিবের পুজো করবে। ভক্তরা তো দক্ষিণা দেয় নাকি? ব্রাহ্মণ পুজো করলে দক্ষিণা দেয়। কিন্তু দয়াশঙ্কর বলে উঠল, মানে পূজারী ব্রাহ্মণের নাম দয়াশঙ্কর। দয়াশঙ্কর বলে উঠল তোরা পুজোকে দর্শন করবি, আরতি দর্শন করবি, সন্ধ্যা প্রদীপ দেয়া দর্শন করবি, কিন্তু দক্ষিণা আমার থালায় দিবি। এরা বলে উঠল দক্ষিণা দেব না কেন? বলে শোন, আমি যদি কালী পুজো করতাম দক্ষিণা নিতাম, দুর্গা পুজো করলে দক্ষিণা নিতাম, বালাজি তিরুপতির পুজো করলে দক্ষিণা নিতাম, কিন্তু শিবের পুজো করে দক্ষিণা নেব না। কেন জানিস নি মা? শিব হচ্ছে 1 নম্বরের ভিখারি। শিব 1 নম্বরের ভিখারি। বলো শিবের কোনো পাকা ঘরদোর আছে? আছে? শিবের ঘরদোর আছে? শিব থাকে কোথায়? কৈলাসে থাকে শিব। কৈলাসটা কি একটা পর্বত? তাহলে পর্বতের ওপরে শিবের স্থান। মাথায় ছাদ আছে? নেই। বাড়ি গাড়ি আছে? নেই। সোনাদানার মালা আছে? নেই। সংসারের তেলের খরচা নেই, মাথায় জড নিয়ে বসে আছে, তাই তো? শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছে। তা যে 1 নম্বরের ভিখারি, ওই ভিখারির পুজো করে আমি যদি 5 তলা বাড়ি করি, তাহলে কোনোদিন কি শিবের কৃপা পাবো? তাহলে ভিখারির যখন পুজো করব, ভিখারির মতোই তো আমি থাকব। কি শুনে রাখ, আজকে আমি শিবের মন্দিরে পা রেখেছি, তোরা দেখবি যেদিন আমি মরব সেদিনকে এই মন্দিরে শিবেরই চরণে মাথা রেখে মরে যাব। তাকেই তো বলে পুজো, তাই না? তাকেই বলে পুজো। নালে প্রত্যেক দিন ঠাকুর ঘরে ঢুকে পুজো করছি, আর মৃত্যু হচ্ছে স্ট্রোকে। কেমন পুজো? তুলসী তলায় যদি প্রত্যেক দিন জল দাও, তোমার মৃত্যুটা তো তুলসী তলায় হবে। দেবী তুলসী তো তোমার খোঁজ রাখবে যে মেয়েটা প্রত্যেক দিন আমার চরণে জল দেয়, তাহলে ও যখন মরবে আমার কাছে ওকে টেনে নেব। তুমি ভগবানের কাছে প্রত্যেক দিন ধূপ দিচ্ছ, প্রদীপ দিচ্ছ, ভগবান তো তোমার খোঁজ রাখবে।
যে মেয়েটার আসতে পারছে না, না এবার একবার যখন ও আমার কাছে আসবে ওকে আর মন্দির থেকে যেতে দেব না, ওই দিনকেই ও শেষ মন্দিরে ঢোকা, ওই দিনকেই ওকে আমি চরণে তুলে। নালে তুমি যাকে ডাকবে সে তোমার খোঁজ নেবে না। তাহলে ডাকার মতো যদি ডাকতে পারো খোঁজ অবশ্যই তোমার রাখবে। আর যদি ডাকার মতো যদি না ডাকো, ও তোমাদের মৃত্যুটা তুলসী তলাতেও হবে না, ঠাকুর ঘরেও হবে না, রাস্তাঘাটে মরণ হবে। কিন্তু দয়াশঙ্কর বলে উঠল, মরবো তোরা দেখবি এই মন্দিরে একদিন শিবের চরণে মাথা রেখে মরব। ঠিক আছে, তাহলে দক্ষিণা নিল না। এবারে বলুন, শিবের মন্দিরে কার নাম করতে হয়? শিবের মন্দিরে কোনোদিন শিবের নাম করতে নেই। যদি বলো কেন, কারণ আগে জেনে দেখতে হবে শিব কি চায়। শিব নিজে বলেছে যে আমার চরণ তলে বসে কেউ যদি কৃষ্ণের নাম করে তাকে আমি কৃপা করি, আর আমার চরণ তলে বসে কেউ যদি আমার নাম করে তাকে আমি কৃপা করি। কি যে যেটা ভালোবাসে তার কাছে সেই কথা বললেই ভালো লাগবে, তাই না? কেউ ধরুন চাষ করে, কেউ ধান চাষ করে, আলু চাষ করে, পান চাষ করে, তাকে গিয়ে যদি বলো কি গো দাদা চাষ কেমন চলছে, সে বলবে ভাই বস 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 এই চলছে, তার সেটাই ভালো লাগবে। কেউ ধরো ব্যবসা বাণিজ্য করে, তাকে ব্যবসা বাণিজ্যর কথা বললে ভালো লাগবে। কেউ হরিনাম করে, তাকে হরিনামের কথা বললে ভালো লাগবে। কি এবার মাংস দোকানে গিয়ে যদি বলো আমাকে কেজি খানেক মিষ্টি দাও, দিতে পারবে? পারবে কি? আবার মিষ্টি দোকানে গিয়ে যদি বলো আমাকে কেজি খানেক মাংস দাও, দিতে পারবে কি? তাহলে যে চাষি তার কাছে চাষের কথা বললেই আনন্দ পাবে, তাই না? যে বৈষ্ণব তার কাছে কৃষ্ণ কথা বললেই আনন্দ পাবে। তাহলে শিব তো পরম বৈষ্ণব, তাহলে তার কাছে গিয়ে এটা সেটা বললে তো আনন্দ পাবে না, পাবে কি? সেই জন্যে শিব বলছে আমার চরণ তলে বসে কৃষ্ণের নাম করবি, আমার শুনতে ভালো লাগবে, আমার আনন্দ হবে। কিন্তু কজন করে শিবের নাম? এই কজন করে মন্দিরে, শিবের মন্দিরে কৃষ্ণের নাম করেন? আপনারা করবেন, ঠিক আছে? চলুন, এটাই হলো কাশীধাম। আর কাশীধামের মন্দির করেছে জমিদার শিবশঙ্কর, ব্রাহ্মণ এসেছে দয়াশঙ্কর, এত ভক্ত মন্দিরে আছে। তাহলে আমরা শিবের মন্দিরে কৃষ্ণের নাম করব, আপনারা করবেন কি? করা যাবে কি? কি বলছেন বলুন? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। সেই ভুল, ঠিক আছে ঠিক আছে, ও কোনো সমস্যা নেই, তাহলে করা যাক নাকি? চলো সবাই মিলে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
আমরা সবাই তালি দিয়ে করছি তো, যখনই ভগবানের নাম করবেন একটু তালি দিয়ে করবেন। এটা কেন জানেন? এই যে আলো জ্বলছে দেখুন, দুটো তারের মাধ্যমে, দুটো তার কানেকশান হয়েছে, আলো জ্বলছে। তাহলে ভগবান দুটো হাত দিয়েছে, মাঝে মাঝে কানেকশান করো, তোমার অন্ধকার ঘরে আলো জ্বলবে। এবার কানেকশান যদি বিচ্ছিন্ন করো কি হবে? ধরুন এই যে বাড়িতে যে ওপরে যে ছাদের ট্যাঙ্ক বসানো আছে, জলের ট্যাঙ্ক, নিচে পেঁচ খুললে তবে জল আসে তো। এবার তুমি নিচে পেঁচ খুলেছো, জল আসছে না, তাহলে নিশ্চয়ই ওপরের ট্যাঙ্ক থেকে যে জল আসার লাইন, যে পাইপ, নিশ্চয়ই কোথাও কেটে গেছে, কেটে গেছে। তাহলে তুমি পেঁচ খুলছো, জল আসছে না, জল বেরোচ্ছে, কিন্তু তোমার হাতে পড়ছে না, জল অন্যদিকে পড়ে যাচ্ছে। তাহলে কানেকশান ছিল, কেটে গেছে, তাই জল আসছে না। তদ্রূপ তালি দিলেই যে কানেকশান, এই যে সব সময় তালি দিতে হবে তা নয়, কিন্তু কানেকশানটাকে রেখে যেতে হবে। এই কানেকশানের জন্য মন আছে, এই মনটাকে ওই ট্যাঙ্কের মতো তুলে রেখে দাও ওপরে, তাহলে দেখবে তোমার অন্ধকার ঘরে আলো জ্বলবে। হরি বল, হরি বল। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, ওপরে যদি একটু হাত তুলে ডাকি কোনো সমস্যা হবে কি না? যাদের হাত ব্যথা হবে তাদের তুলতে হবে না, এতে সমস্যা নেই কি? চলো একটু। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আর নদিয়া নগরে, নদিয়া নগরে কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। বলিয়ে রাধা রমন কি, জয় গিরিধারী কৃষ্ণ কি। জয়। খারাপ লাগছে কি না? না, আমি যেটা বলছি, এই যে শিবের মন্দিরে
শিবের মন্দিরে যে তোমরা কৃষ্ণের নাম করছো, তোমাদের কোনো খারাপ লাগলো কি? ভালো লেগেছে কি? তাহলে আগামীকাল আবার মন্দিরে আসা যাবে কি? কোনো সমস্যা নেই তো? আচ্ছা যাও, এবার বাড়ির সব কাজকর্ম করো। যাই হোক, কিছু হোক না হোক, জমিদার একটা মন্দির করে দিয়েছে, তবু তো সময় কাটাবার জন্যে মন্দিরের চাতালে বসে একে অপরে তো অন্তত একটু হরিনাম করব। কি যাক, জমিদার আরও বেশ কিছুদিন বেঁচে থাকুক, এটাই তো। তবে একটা কথা বলে দিচ্ছি মা, আস্তে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যে নাম, যে হরিনাম করে মন্দির থেকে তোমরা বাড়ি যাবে, বাড়ি যাবার পথে যেন পরচর্চা পরনিন্দা করো না। তাহলে হরিনাম করে যেটা পুরিনি করলে ওই যাবার পথেই বেরিয়ে যাবে, তাই না? আর এটাই দেখবেন মানুষ সবচেয়ে বেশি করে। যতক্ষণ শোনা শুনলো, এবার রাস্তা দিয়ে যাচ্ছে আর হরিনামের কথা নেই। ওদের বউটা দেখেছিস? কিছিরি কিছিরি, বাবা দেখতে ভালো হলে কি হবে, মুখের চিরি ভালো নয়। আয় দেখবে, তাহলে যেটা করলে আর রইল কিছু? কিরে মেয়েছে, ব্যাস মেয়ের কথা হচ্ছে, পরনিন্দা হচ্ছে, পরচর্চা করছে, এরম করে কোনো লাভ নেই। যেটা করলে, যেটা শুনলে, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বালিশে মাথা দাও, আর বালিশে মাথা দিয়ে যেটা তুমি করলে সেটাকে মনে করো, যেটা তুমি শুনলে সেটাকে চিন্তা করো, চিন্তা করে একটা সিদ্ধান্ত করো। যদি তোমার ভালো লাগে আবার তুমি মন্দিরে এসো, যদি তোমার ভালো লাগে একটা তুলসী কাঠের মালা পরো, যদি তোমার ভালো লাগে একটু গুরু দীক্ষা না হলে দীক্ষা নিয়ে নাও, আর যদি ভালো না লাগে মন্দিরে এসো না। কারণ মন্দিরে সবাই নাম করবে আর তোমার সেটা সহ্য হবে না। অর্থাৎ জ্ঞানে পাপ আর অপরাধ, কেউ যদি জ্ঞানে অজ্ঞানে অপরাধ করে, তীর্থে গেলে সেটাকে খণ্ডন হয়। আর তীর্থে বসে কেউ যদি পাপ করে, মৃত্যুর পরে নরকে যাবে, গয়ায় পিণ্ড দিলেও সে নরক থেকে উদ্ধার হবে। হরিবল হরিবল। সাবধান, সাধু সঙ্গ বড় সঙ্গ, সৎসঙ্গ বড় সঙ্গ। না করো যদি অপরাধ, সাধু সঙ্গে বসে যদি করো যদি অপরাধ, সে অপরাধের শাস্তি ভয়ঙ্কর হবে। তাই তুমি এসো না হরিবাসরে, কোনো দুঃখ নেই, কিন্তু হরিবাসরে এসে তুমি কোনো অপরাধ করো না। তুমি মালা যদি না পারো কোনো দুঃখ নেই, কিন্তু যারা মালা পরেছে তাদের নিন্দে করো না। তুমি তিলক সেবা যদি না করো কোনো দুঃখ নেই, কিন্তু যে করে বসে আছে তাকে টিটকিরি মেরো না। তুমি তোমার মতো থাকো, ওর মতো থাকো। তুমি তোমার কর্ম করো, ওর কর্ম করুক। পরচর্চা পরনিন্দাটাকে ছেড়ে রাখাটাই ভালো। তাহলে আসা যাবে তো? আবার কাল আসা যাবে তো? ঠিক আছে, ঠিক আছে। বলিয়ে রাধা মাধবে কি। মন্দির থেকে সবাই চলে গেল, রয়ে গেল কে? শিবের পূজারী দয়াশঙ্কর। যে ফুল চড়িয়েছিল ফুলগুলোকে শিবের চরণ থেকে বার করলো, প্রদীপ জ্বেলেছিল নিভিয়ে দিল, ধূপ জ্বেলেছিল ধূপের কাঠিটাকে বার করলো, মন্দির মার্জন করছে। হঠাৎ মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে। ও বাবা, বাবা, ও বাবা। মন্দির থেকে বেরিয়ে এসেছে দয়াশঙ্কর। কিরে মাদ্রি, মা তুই মন্দিরে এলি কেন? তুই তো ঘেমে চান হয়ে গেছিস।
তুই তো থরথর করে কাঁপছিস। 5 কিলোমিটার হেঁটে হেঁটে মন্দিরে এলি, কি হয়েছে? ও বাবা, দুপুরবেলা মা স্নান করলো, গলায় কাপড় দিয়ে তুলসী তলায় প্রণাম করলো, আর উঠতে পারেনি। আমার তো খিদে পেয়েছে। আমি মাকে বললাম, ও মা আমাকে খেতে দাও, ও মা খেতে দাও। মা ওঠেনি। ছুটে গেলাম, মাকে ঠেলে দিলাম, মা তুলসী তলায় পড়ে গেছে, ঘুমিয়ে আছে তুলসী তলায়। আমি অনেক করে বলেছি, মায়ের ঘুম ভাঙে না, তুমি চলো না, আমার মায়ের কি হয়েছে বলো না, আমার মা ছাড়া দুনিয়ায় আর কেউ নেই, চলো না। হরি বল, হরি বল। বাচ্চা মেয়েটা মন্দিরের সিঁড়ির নিচে চোখের জলে কাঁদছে। দয়াশঙ্কর বলে, আসছে, শিবের চরণে ঢুকেছে। এই যে সবে তো কটা দিন মন্দিরে এসেছি, এরই মধ্যে তুমি পরীক্ষা শুরু করে দিলে। আমি বলেছিলাম যে মরবো তো তোমার চরণেই মরবো, তাই বুঝি তোমার পরীক্ষা, তাই তুমি আমার স্ত্রীকে মেরে দিলে। তুমি কি ভেবেছ যে আমার স্ত্রীকে মেরে দিয়েছিল বলে আমি আর মন্দিরে আসবো না? তৈরি থেকো, কাল আবার আসবো, তোমার চরণে আবার ফুল চড়াবো, আমি আবার প্রদীপ জ্বালবো, আবার ধূপ জ্বালবো, কারণ তুমি ভগবান, আমি ভক্ত। পরীক্ষা যদি তুমি করো, সে পরীক্ষা আমি দেব, পরীক্ষায় আমি পাশ করবই করব। আসছি আমি, চমা। মেয়েটা বারবার বলছে, ও বাবা, মায়ের কি হয়েছে বলো তো, আমার মা কথা বলে না, আমার মায়ের ঘুম ভাঙে না, কি হয়েছে বলো তো, ও বাবা বলো না। বাচ্চা মেয়েটা তখনও জানে না যে তার মা মরে গেছে, কারণ মরা কি জিনিস মেয়েটা আজও জানে না। মরে গেলে যে তার মা কোনোদিন আর খেতে দেবে না, মরে গেলে যে তার মা কোনোদিন আর মাতৃ বলে ডাকবে না, মেয়েটা তখনও জানা নেই। দয়াশঙ্কর বাড়িতে এসেছে, কিন্তু তুলসী তলায় তার স্ত্রী মরে পড়ে আছে। পাড়া প্রতিবেশীগুলো তুলসী তলায় ঘিরে বসে, কেউ বুক ফাটিয়ে কাঁদছে, কারো চোখ দিয়ে জল পড়ছে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরকে বলছে, মেয়েটা খুব ভালো ছিল রে, অল্প বয়সে কি করে মরে গেল। এ থেকে কি বোঝা যায় জানেন? যে যাকে যত ভালোবাসে তার জন্য সে ততটুকুই কাঁদে। এটাকে জেনে রাখবেন, এক যে চোখের জল কার কতটুকু, যে যতটুকু ভালোবাসে। আজকে আমি কীর্তন করছি, আমি যাওয়ার পথে যদি কিছু আমার হয়ে যায়, আপনারা আমাকে যতটুকু ভালোবাসবেন ততটুকুই আপনারা কাঁদবেন। কিন্তু বলো তো, আমার ঘরে যদি মা থাকতো, তাহলে মা কি চুপ করে বসে থাকতে পারতো? সেই জন্যই আমার জীবন থেকে মাকেও কেড়ে নিয়েছে, বাবাকেও কেড়ে নিয়েছে। এতে কি বোঝা যায়? নিজের ছেলে মরে গেলে ছেলের মা পাগলি হয়ে যায়, আর পরের ছেলে মরে গেলে সেই মা নিজের ছেলেকে কোলে করে নিয়ে ছেলে দেখতে যায়। এতে কি বোঝা যায় ভালোবাসার মধ্যে কত তফাৎ আছে। দয়াশঙ্কর তার স্ত্রীর পায়ের কাছে বসেছে, আর পায়ের কাছে বসে পায়ে হাত দুটো রেখে হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। পাড়ার বউ ঝিয়ারা বলল, ও ঠাকুর মশাই,
তোমার স্ত্রী মরে গেল, তুমি কি এক ফোঁটা কাঁদবে না? যে স্ত্রী তোমাকে ভাত রেঁধে দিত, যে স্ত্রী মুছুরি খাটিয়ে দিত, যে স্ত্রী প্রত্যেক দিনে জল দিত, সেই স্ত্রী মরে গেল, তুমি তার জন্য কাঁদবে না? পূজারী ব্রাহ্মণ বলল, শোন, আমার স্ত্রী যদি পুড়ে মরে যেত আমি কাঁদতাম, আমার স্ত্রী যদি গলায় দড়ি দিয়ে মরতো কাঁদতাম, আমার স্ত্রী যদি বিষ খেয়ে মরতো কাঁদতাম, কিন্তু কাঁদিনি কেন জানিস? কারণ আমার স্ত্রী বড় ভাগ্যবতী মেয়ে। ভাগ্যবতী মেয়ে বল না, কজনের মৃত্যু তুলসী তলায় হয়? তুলসী তলায় তো সবাই জল দেয়, কজন তুলসী তলায় মরে? যে তুলসী তলায় জীবন দেয় তার মতো ভাগ্যবতী মেয়ে পৃথিবীতে নাহি পাওয়া। এর জন্যে কাঁদবো কেন? এর কাছ থেকে তো আশীর্বাদ চেয়ে নিতে হয়। তাই আমি পায়ে হাত রেখে বলছি, ওগো মাতৃর মা, তুমি তো তুলসী তলায় চলে গেলে, তুমি একটু আশীর্বাদ করো, আমিও যেন শিবের চরণে মাথা রেখে যেতে পারি গো, আমিও যেন শিবের চরণে মাথা রেখে যেতে। পাড়া প্রতিবেশীরা বলল, হ্যাঁ গো, তুমি তো স্বামী, তোমার বউ মরে গেছে, তুমি পায়ে হাত দিয়ে বসে আছো। এতদিন শুনেছি স্ত্রী স্বামীকে প্রণাম করে, কিন্তু আজকে স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছো? দয়াশঙ্কর বলল, সেই স্ত্রীকে প্রণাম করা যায়। বীরভূমের মাটিতে জয়দেব ছিল স্বামী, তার স্ত্রী ছিল পদ্মাবতী। জয়দেব স্বামী, স্ত্রী পদ্মাবতী। জয়দেবে সারা জীবন ভগবানকে ডাকলো, কিন্তু ভগবানকে খেতে দিল কে? তার স্ত্রী পদ্মাবতী। ভগবান এলো আর পদ্মাবতী তার হাঁড়ির ভাত থালায় দিয়ে ভগবানের আসন পেতে ভগবানকে বসিয়ে খেতে দিল। ভগবান সেবা করছে, পদ্মাবতী পাখা দিয়ে বাতাস করছে। বলো, আমি তো সারা জীবন নাম করলাম, কিন্তু ভগবানকে এখনো সচক্ষে দেখলাম না। তাহলে আমার চেয়ে পদ্মাবতী অনেক ভাগ্যবতী মেয়ে। তাই আমি পদ্মাবতীর চরণে প্রণাম করে জানালাম, পদ্মাবতী তুমি আশীর্বাদ করো, আমিও যেন কৃষ্ণর দর্শন। কে বলেছে প্রণাম করবে না? করে। বিল্বমঙ্গল চিন্তামণি, বিল্বমঙ্গল স্বামী, চিন্তামণি হলো স্ত্রী। বিল্বমঙ্গল ব্রাহ্মণ, চিন্তামণি একটা বেশ্যার মেয়ে ছিল। তাহলে যে বেশ্যাভিত্তি যার জীবন, কিন্তু সেই চিন্তামণি যদি না থাকতো, বিল্বমঙ্গল কোনোদিন বৃন্দাবনে যেতে পারত না, আর বৃন্দাবনে গিয়ে কোনোদিন কৃষ্ণের দেখা হতো। তাহলে কেন বিল্বমঙ্গল চিন্তামণিকে প্রণাম করবে না? করবে। রামী চণ্ডীদাস, রামী ছিল স্ত্রী, চণ্ডীদাস স্বামী। কিন্তু রামী যদি না থাকতো, চণ্ডীদাস কোনোদিন এত বড় পদকর্তা হতে পারত না। বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো, নিমাই কোনোদিন সন্ন্যাস যেতে পারত না। বিষ্ণুপ্রিয়া ছেড়েছিল বলি তাই নিমাই দিকে দিকে হরিনাম প্রচার করেছিল। বলো, কেন প্রণাম করবে না? তাই আমি প্রণাম করছি আমার স্ত্রীকে, যে আমাকে আশীর্বাদ করুক, আমিও যেন শিবের চরণে মাথা রেখে মরতে পারি। ব্যাস। কাশীর সবচেয়ে বড় শ্মশান, কাশীর সবচেয়ে বড় শ্মশান। আর সেই শ্মশানে একজন মোড়া পোড়াতেন, এক রাজা, যার নাম ছিল দানবীর রাজা কে?
হরিশ্চন্দ্র। সেই কাশীর শ্মশানে মরা পোড়াতেন রাজা হরিশ্চন্দ্র। ওই হরিশ্চন্দ্র ঋণের দায়ে নিজের বউকে বিক্রি করলো, নিজের ছেলেকে বিক্রয় করলো, আর নিজে কাশীর শ্মশানে মরা পুড়িয়ে ঋণ শোধ করেছে। তুমি ডাল ভাত খাও ঠিক আছে, ডাল ভাত খাও ঠিক আছে, কিন্তু সুদ করে টাকা নিতে যেও না। ও সুদের দায়ে কিডনি পর্যন্ত বিক্রি করে দিতে হবে, ও ছেড়ে কথা কই। হরিবল হরিবল। তদ্দেব হরিশ্চন্দ্র এমনি মরা পোড়াতে যায়নি, ওই ঋণই হয়ে গিয়েছে। আর ঋণ শোধ করতে গিয়ে বউ ছেলেকে পর্যন্ত বিক্রি করে দিয়ে মরা পোড়াতে হয়েছিল। সেই কাশী শ্মশানে সদ্গতি হচ্ছে কার? দয়াশঙ্করের স্ত্রী। একটা মরাকে 200 জন পোড়াতে যায়, কিন্তু একটা মরা 200 জনকে দেখিয়ে দেয় যে তোদের জীবনের শেষ ঠিকানা এই শ্মশান ছাড়া আর কোথাও। হরিবল হরিবল। বেঁচে যখন আছো, বেঁচে থাকলে তুমি সবার হয়ে যাবে। বেঁচে আছো সবার। মা বলছে ছেলেটা আমার, বাবা বলছে ছেলেটা আমার, মাস্টার বলছে ছাত্রটা আমার, গুরু বলছে শিষ্যটা আমার, স্বামী স্ত্রী বলছে স্বামীটা আমার, বন্ধু বলছে ও আমার। বেঁচে আছো তুমি সবার। মরে যাওয়ার পরে না হবে বাবার, না হবে মার, না হবে স্ত্রীর, না হবে বন্ধুর, না হবে বান্ধবীর, না হবে মাস্টারের, না হবে গুরুর। মরে গেলে হয়ে যাবে শুধু একজনের। সেই জন্য শ্মশান বলে বেঁচে থাকলে সবার, মরে গেলে তোরা শুধু হয়ে যাবি আমার। হরিবল হরিবল। নীল আকাশে আগুন দিলে আগুনের ধোঁ কোন দিকে যায়? নিচের দিকে যায় তো? কোন দিকে যায়? ওর দিকে। নীল আকাশে যাবি উড়ে, একদিনে কয়লারি ধোঁয়া। নীল আকাশে ওই পড়ছে যাবি রে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি রে, কয়লারি ধোঁয়া। ওরে পুড়বে রে তো সাদের দেহ, পূর্বের তোর সাধের দেহ, পুড়বে রে তো সাদের দেহ। পূর্বের তোর সাধের দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি হরি রে, হরি হরি হরি। কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ঘরে মাটিতে কুমার যাব, ঠাকুর গারে রক্তি মাংসি দয়াল তেমন মানুষ গরে। ওরে
গড়ে। ঘর মাটিতে কুমুর যেমন ঠাকুর ঘরে ভক্তিবংশী দয়াল তেমন মানুষ ঘরে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, শুধু কোথায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা। শুধু পোকায় ভরা, একদিন কুড়ে কুড়ে খাবে তা। নীল আকাশে যাবি রে হইরা কইলারি ধোয়া। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। বলিয়ে রাধা মাধবে কি। আর আমি একটা খুব সমস্যায় পড়ে গেলাম, আর সমস্যাটার কথা আপনাদের কাছে না বললে চলবে না, বলতে তো হবে। সমস্যাটা হলো এই, একটা মানুষ তো দু নৌকায় পা দিয়ে চলতে পারে না। তাহলে আমি মন্দিরে শিবের চরণ তলে বসে বলেছি যেদিন মরবো শিবের চরণে মরবো। তাহলে আমার স্ত্রী মরে গেল, এখন যদি আমি মন্দিরে যাই মেয়েটাকে কে দেখবে? আর মেয়েটাকে যদি দেখি তাহলে মন্দিরে কে যাবে? তাহলে তো যে কোনো একটা জিনিস আমাকে ছাড়তে হবে। তাহলে ছাড়বো কোনটে? মেয়েকে ছাড়বো না ভগবানকে ছাড়বো? সিদ্ধান্ত করে দিতে পারবেন কাকে ছাড়াটা ঠিক হবে? আপনারা সিদ্ধান্ত করতে পারবেন না, সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। সমস্যার কথা বললাম বটে, সমাধান আপনারা করবেন কি করে? আপনারা কি করে বলবেন যে মেয়েকে ছেড়ে দাও, আবার কি করে বলবেন ভগবানকে ছেড়ে দাও? সিদ্ধান্ত আমিই নিচ্ছি। এই সিদ্ধান্ত দাঁড়ালাম, মেয়ে আজ নয় কাল নয় দুদিন পরে পরের ঘরে চলে যাবে, তখন তো একাই হবে আমার জীবন। আজকে যাদের আমি আপন ভাবছি যেদিন পর হবে সেদিনকে তো মুখ ঠুকে পড়তেই হবে ভগবানের চরণে। তাহলে তার চরণে যখন যেতেই হবে তাহলে আগে থাকতে ওখানেই যাওয়াটা ভালো। তা বলে বাচ্চা মেয়েকে ফেলে রেখে চলে যাব? তাহলে মাতৃত্ব তো কিছু একটা ব্যবস্থা করে যেতে হবে। চমা মেয়েটাকে নিয়ে এসেছে জমিদারের বাড়িতে। জমিদার বাবু, এ কি ঠাকুরমশাই, আসুন আসুন আসুন, বসুন বসুন, জল মিষ্টি খান, একটা কথা বলবো। হ্যাঁ বলো না, কি কথা? না আমি তো আপনার মন্দিরে পুজো করি, কোনো তো মাইনে নেই না, একটা জিনিস দেবো আপনি নেবেন। আরে ঠাকুরমশাই তুমি কি দেবে আমি নেব না, আমার একমাত্র মেয়েটাকে আপনি রাখবেন। এ ঝাঁট দিতে পারে, এ বাসন মাজতে পারে, মেয়েটার কাল থেকে কিছু খাওয়া হয়নি, মেয়েটার মা মরে গেল তো খালি মা মা বলে চোখের চোখে কাঁদে। আমি তার মন্দিরের পুজো বন্ধ করতে পারিনি, তাই মেয়েটাকে রাখবেন, আমি গিয়ে শিবের পুজো করব। নইলে শিবের মন্দিরের এখনো দরজা খোলা হয়নি। ঠাকুর মশাই তুমি এত শিবের ভক্ত যে মন্দিরের দরজা খোলা হয়নি বলে নিজের মেয়েকে আমার বাড়িতে রেখে যাচ্ছ? দেখুন না, মনে করুন না শিবের কৃপা, আপনার স্ত্রী তো মা হতে পারেনি, তাই হয়তো শিবজি আমার স্ত্রীকে মেরে দিয়েছে যাতে আমার মেয়েটা আপনার কাছে আসে। ভালো কাজ করলে তো ভগবান ফল দেবে। গ্রামের মধ্যে মন্দির করেছো, তাই তো শিবজি তোমার স্ত্রীর পেটে ছেলে দিল না, কিন্তু একটা রক্ত মাংসের মেয়ে তো তোমার বাড়িতে পাঠিয়ে। হরি বল হরি বল। রাখো না, ফিরিয়ে দিও না। অহল্যা
অহল্যা বলল, আমি আগে থাকতেই শুনেছি। কি নাম তোর? মাদ্রি। আয়, আজ থেকে তুই আমার মেয়ে হয়ে থাকবি। তোর মা মরে গেছে বলে তুই জানিস না যে মা বলে আর কেউ নেই। আজ থেকে আমি তোর মা, আমি তোকে খেতে দেবো, আমি তোকে পড়তে দেবো, আমার কাছেই তুই থাকবি, কোনো কষ্ট তোর হবে না। আসুন ঠাকুর মশাই। পূজারী ব্রাহ্মণ চলে গেল মন্দিরে। এবার জমিদারের স্ত্রী ওই গরিব দুঃখী মেয়েটাকে সুন্দর জামা পরিয়ে দিল, সোনার থালায় খেতে দিল, নিজের কোলের কাছে নিয়ে শুইয়ে রাখে। কিন্তু মাদ্রি চোখের জলে কাঁদে। কান্নার কারণটা কি বলুন তো? কারণ মাদ্রির মা যে ভালোবাসা দিয়েছে, এখানে জমিদারের পরিবারে সোনার থালা আছে, সুন্দর পোশাক আছে, কিন্তু মাদ্রির মায়ের মতো ভালোবাসা নেই। ভালোবাসাটা কি দেখবেন, ছোটবেলার সেই দিনগুলো তোমার এখনো মনে পড়ে, এখনো মনে পড়বে সেই দিনগুলো। আমি যখন গাড়িতে আসছিলাম বারবার আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, বারবার মনে পড়ে যাচ্ছিল। আমার মা বেঁচে যেতে পারত, বেঁচে যেতে পারত, শুধু ডাক্তারের ভুল চিকিৎসার জন্য আমার মা মরে গেল। আমার মা প্রচন্ড কাশি হতো, আর ডাক্তার দেখতো, ওষুধপত্র দিত, ভেবেছে সর্দি জমেছে, সর্দি জমেছে, সর্দি জমেছে। 7 মাস ধরে চিকিৎসা করলো। 7 মাস পরে ডাক্তার জানতে পারলো যে সর্দিতে কাশছে না, পেটে জল জমেছে। আর সেই যখন জলটাকে বার করলো, আর সেই জলটা যখন পরীক্ষা করলো, তখন সেই জলে ক্যান্সার হয়ে গেছে। বলুন তো, যদি ডাক্তার আগেই জানতে পারতো যে পেটে জল জমেছে, তাহলে আমার মা মরতো না, ওর মা এখন বেঁচে থাকতো। তাই অতীতের দিনগুলো দেখবেন বড় আপনাকে কষ্ট দেবে। অতীতের দিনগুলো মনে করো, তোমার মা, তুমি কি করতে? ভাত খেতে, ছুটে গিয়ে মায়ের আঁচলে হাত মুতে নিতে। মা বলতো, কেন গামছা টামছা নেই? ছিল অনেক কিছু, তবু মায়ের আঁচলটা তোমার কি ভালো লাগতো। তুমি মায়ের কোলে করে রাস্তা দিয়ে যেতে, প্রচন্ড রোদ উঠতো, তুমি মাকে বলতে, ও মা আমার কি রোদ লেগেছে। মা যখন আঁচল দিয়ে তোমার মাথাটা ঢেকে দিত, তখন তোমার বড় ভালো লাগতো, ছাতার দরকার হতো না। তোমার মা যখন কোলে করে নিয়ে এ বাড়ি ও বাড়ি গল্প করতো, সেই গল্পগুলো যখন শুনতে বড় ভালো লাগতো। এখন আর সেসব দিনগুলো হারিয়ে গেছে, মা সব হারিয়ে গেছে। তাই মাদ্রির মা এই ভালোবাসাগুলো দিত। এখন রাজপ্রাসাদে আছে, সোনার থালায় খাচ্ছে, কিন্তু সেই মায়ের ভালোবাসা নেই। তাই রাতের অন্ধকারে একাই উঠে চোখের জলে কাঁদে, আমার মা কোথায়, মা কোথায়। মাদ্রির নতুন মা যে হয়েছে রাজরানী, উঠে পড়ে, হ্যাঁ রে তুই কাঁদিস কেন? কেন তুই কাঁদিস? কিসের জন্য কাঁদিস? মাদ্রি মায়ের হাতটা ধরে বলে, বলে দা হে জননী, বলো কোথায় আমার মা? তুমিও তো মা, কিন্তু আমার সেই মা কোথায়? বলো কোথায় আমার মা? বলে দাও
জননী বলো কোথায় আমার মা? হে জননী বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মা যে আমার নেয় না কোলে। আমি মামা বলে মাঝে আমায় নেয় না কোলে। ডাকি আমি মামা বলে, মা যে আমার নেয় না কোলে। আমি বাবা বলে মাঝে আমায় নেয় না কোলে। সবাই এলো, মা যে আমার ফিরে এলো না। আর সবাই এলো মাঝে আমার ফিরে এলো না। বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও হে জননী বলো কোথায় আমার মা? বলে দাও হে জননী বলো কোথায় আমার মা? এ কি বলছি? হ্যাঁ শোনো, মেয়েটাকে মন্দিরে দিয়ে এসো। কেন গো? দোদর এ মেয়েটা রাতের অন্ধকারে কাঁদে। এক কাজ করো, এ মন্দিরের বাপ আছে, বাপের কাছে তুলে দিয়ে এসো। বাপ বেটি দুজনে থাকবে। এ খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, এর ভাল লাগছে না, খালি মা মা মামা। আমি এর জীবনে আর মা হতে পারবো না। ওইটারই বুঝি ভগবান আমার পেটে ছেলে দেয় না, কারণ আমি ছেলে মানুষ বুঝি করতে শিখিনি। যাও একে মন্দিরে তুলে দিয়ে এসো। লক্ষ্য করুন, জমিদার মাদ্দিকে নিয়ে গেল কোথায়? শিবের মন্দিরে। দয়াশঙ্কর বলল, কেন ওখানে ভালো লাগলো না? বলে ওখানে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু মায়ের মতো ভালোবাসা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মায়ের মতো ভালোবাসা নেই বলে বাপের কাছে চলে এলি। তবে একটা কথা বলি শোন, সব সময়তেই তুই আমার কাছে থাকবি, কিন্তু যখন পুজো করব মন্দিরে তখন তুই আমার কাছে থাকবি। কেন? কারণ পুজোর আসনে বসবো, ঘন্টা বাজবো, আর বাপি বাপি বলে যদি ডাকাডাকি করিস পুজো হবে না। আমি দরজা বন্ধ করে দেবো। মাদ্রি বলে, তাহলে আমি কোথা থাকবো? বলে দেখবি কিছুক্ষণ পরে মন্দিরে কত মেয়েরা আসবে, তারা তালি দিয়ে হরিনাম করবে, তুই তাদের সঙ্গে হরিনাম করবি। খাবো কি? বলে এই তো শিবের পুজো হবে, যা প্রসাদ হবে ওদের ঘরে দেবো, যেটুকু থাকবে মায়ে যে খাবো, বাপ বেটিতে খেয়ে নেবো। কি ঠিক আছে? আর তাই হবে, ব্যাস। তাহলে ঠাঁই হলো কোথায়? মন্দিরে। শিবের পুজো করতে গেল দয়াশঙ্কর, ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আস্তে আস্তে গ্রামের ছেলে বউয়েরা মন্দিরে এলো। মাদ্দি দেখে কাকিমা এসেছে, বৌদি এসেছে, সবাই তো এসেছে। সবাই জিজ্ঞাসা করলো, তুই কে? বলে ভেতরে যে পুজো করছে আমি তার মেয়ে। কি নাম তোর? মাদ্রি। আহা কি সুন্দর দেখতে। নাও নাও হরিনাম শুরু করো। মাদ্রি বলে কিনা, আগে আমি করব তারপরে তোমরা করবে। এতদিন তোমরা করেছ, আজকে আমি করব তারপরে তোমরা করবে।
কি গো করবে তো? হ্যাঁ চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল করো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 গিরি ধারিব গোবর্ধন ধারিব হরি বল গোবর্ধন ধারিব। গিরি ধারিব গোবর্ধন ধারিব হরি বল গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। একটু তালি দিয়ে করা যাবে, তালে তালে সবাই মিলে। হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল। নন্দ দুলা ব্রজের গোপাল। ও নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের গোপাল। ও নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বলো রাধে রাধে। হোক না, মুখে একটু হোক না, মুখ ব্যথার কারণ নেই তো। শিবের মন্দিরে তো বসেছি আমরা, যতক্ষণ সময় পাবো হাতেও চলবে মুখেও বলবো, কি তাহলে বলা যাক। হ্যাঁ প্রেম এসে বলো রাধে রাধে। ঠিক হলো না, আরেকবার কানেকশন জোড়া যাক, আরেকবার। হরি বল হরি বল। প্রেম এসে বলো রাধে রাধে। আপনারা বলবেন হ্যাঁ। प्रेम से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आग में बोलो, सामने बोलो, पीछे बोलो, तन ही तन है, राधे राधे, मन ही मन है, राधे राधे, हमने पीछे, राधे राधे, दाएं बाएं, राधे राधे, आंखें आंखें, राधे राधे, काका बोलो, राधे राधे, काकी बोलो, राधे राधे, दादा बोलो, राधे राधे, दीदी बोलो, राधे राधे, भाई बोलो, राधे राधे, बहना बोलो।
কি ব্যাপার, হাত কিছুক্ষণ থাকলে ব্যথা হয়ে যাবে বলুন। সারি দুনিয়া হে दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय। পুজো হয়ে গেল কি, মানে মাদ্রি এমন শুরু করেছে যারা মন্দিরের চাতালে বসেছিল সব ভুলে গেছে। তো মাদ্রি বাচ্চা মেয়ে তো বলে আমি করছি তোমরাও করে যাচ্ছ, তোমাদের কি খিদে পাচ্ছে না, না কি বলো তো? আমার কি খিদে পাচ্ছে। বাবা কখন মন্দিরের দরজা খুলবে? এরা বলে উঠল তাই তো, তোর বাবা তো এতদিন দেরি করে না। আস্তে এদিকে দেখুন, তোর বাবা তো এতদিন দেরি করে না, আজকে এখনো পর্যন্ত মন্দিরের দরজা খুলছে না। পুজো তো অনেক হয়ে গেছে, 7 ঘন্টাও তো মন্দিরে বাজছে না। মাদ্রি তুই এক কাজ কর না, একবার দরজাটা খুলে দেখ না তোর বাবা কি করছে। দেখ দরজাটা খুলে দেখ না তোর বাবা কি করছে। বলে বাবা দরজা খুলতে বারণ করেছে। বলে সম্পূর্ণ খুলবি কেন, একটুখানি খুলে দেখ। কি পাড়া প্রতিবেশী বলেছে মাদ্রি কি করেছে, দরজা একটুখানি খুলি। বলে ও কাকিমা, বাবা তো মন্দিরে ঘুমিয়ে পড়েছে, বাবা তো ঘুমিয়ে পড়েছে। যেই বলেছে ঘুমিয়ে পড়েছে, মন্দিরে যারা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে। মাদ্রি তোর বাবা ঘুমায়নি, তাহলে আমার বাবা কি করছে? কিছুদিন আগে তোর মা মরে গেল না, হ্যাঁ ওটাও চলে গেছে। খুলে দে দরজা। এই দরজা খুলেছে, ভক্তরা দেখলো আসনেই বসে আছে, কিন্তু মাথাটা শিবের চরণে ঠেকে আছে। মাদ্রি তোর বাবার বেঁচে নেই। ভক্তরা যারা ছিল সঙ্গে সঙ্গে উলুধ্বনি, হরিধ্বনি। একটা কথা জানবে, মন্দিরে যদি কেউ পুজো করতে করতে মরে, তাদের জন্য কাঁদবে না, তাদের ঘরে মরা বলে না, হরিবোল হয়েছে। গুরু যদি মরে, শিষ্য বলবে না গুরু মরে গেছে, দেহান্তর হয়েছে, ওদের ঘরে মরা বলে না। পুড়ে যারা মরে তাদের ঘরে মরা বলে, কিন্তু মন্দিরে যারা পুজো করতে করতে মরে তাদের ঘরে দেহান্তর বা হরিবোল হয়ে গেছে। তাদের জন্য কাঁদতে নেই, উলুধ্বনি করতে হয়, হরিধ্বনি করতে হয়, তাদের আশীর্বাদ মাথায় নিতে হয়, বারে বারে তাদের ঘরে প্রণাম করতে হয়। হরিবোল হরিবোল। একটা প্রবাদ বাক্য আছে যে সব দর্শন করে গেলে তোমার পথযাত্রা শুভ হয়। বলে তো সব দর্শন করে গেলে পথযাত্রা শুভ, তবে দিনরাত্রি যে মদ খেয়ে মরেছে তাকে দেখলে শুভ হবে না। কোনো বৈষ্ণব যদি মারা যায়, তাকে দর্শন করে যে জায়গাতেই যাবে পথযাত্রা শুভ হবেই হবে। জমিদার এলো মন্দিরে, জমিদার বলল ঠাকুর মশাই, মন্দির আমার, মূর্তি আমার, সব করলাম আমি,
মৃত্যু হলো তোমার। আমি জমিদার, আমার টাকা আছে, কিন্তু তোমার যেটা আছে সেটা আমার নেই। আমার যেটা আছে সেটা তোমার নেই। তাই আমার জিনিস আমি সব দিয়ে দেব। সব দিয়ে দিল। তোমার মতো আমার ভগবানের কাছে মরণ হবে। আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো শিবের চরণে আমিও যেতে পারি। কাঁদতে কাঁদতে কাশীর শ্মশানে আবার সমাধি করা হলো। ব্রাহ্মণরা বলল, জমিদার বাবু এবার মন্দিরে পুজো করবে কে? জমিদার বলল, এই মন্দিরে আর কোনোদিন আমি ব্রাহ্মণকে তুলব না। ব্রাহ্মণরা বলল, শিবের মন্দিরে ব্রাহ্মণ উঠবে না, তাহলে মন্দিরে শিবের পুজো করবে কে? জমিদার বলল, এই মন্দিরে আজ থেকে শিবের পূজারিনী হবে দয়া শঙ্করের 5 বছরের মেয়ে মাদ্রি। হরিবল হরিবল। ব্রাহ্মণরা বলল, জমিদার বাবু মূর্তি আপনার, মন্দির আমার, আপনার, কিন্তু মন্দিরকে নিয়ে ছেলে খেলার করার অধিকার আপনার নেই। মন্দিরে একটা মেয়ে ছেলে কি করে পুজো করবে? তাছাড়া একটা 5 বছরের বাচ্চা মেয়ে যার কোনো মন্ত্র উচ্চারণ করার ক্ষমতা নেই, যে কোনো মন্ত্র সম্পর্কে জানে না, কিভাবে প্রদীপ জ্বালতে হয় জানে না, কিভাবে ধূপ দিতে হয় জানে না, কিভাবে আসন পাততে হয় জানে না, সেই মেয়েটা শুধু হাতে তালি দিয়ে হরিনাম করে বলে ও কি শিবের পুজো করবে? এ বিশ্বাস আপনার এলো কি করে? জমিদার বলল, শুনুন ব্রাহ্মণের দল,